বাবা রে বাবা, এ কোথায় এসে পৌঁছলাম রে বাবা। পথগুলো তো ঠিকঠাক চেনা যাচ্ছে না, মানে সে কতদিন আগে এসেছিলাম এখানে জানো তো। যখন এসেছিলাম এই পথগুলো না কাঁচা ছিল, বাবরে বাপ। আর যেদিকে দেখছি শুধু পাকাই আর পাকাই। আরে বাড়িগুলো এই বাড়িগুলো না কাঁচা ছিল, আজকে দেখছি প্রত্যেকটি বাড়ি পাকা হয়ে গেছে। আর দুঃখের কথা কি জানো, সেই দিন যে এসেছিলাম না আমার কেসটা ছিল কাঁচা, আর আজকে হয়েছে পাকা। তবে হ্যাঁ, সবকিছু যখন পেকে পাকা পুক্তা হয়ে গেছে, আমায় একজন পাকা পুক্তা ব্যক্তির প্রয়োজন, যে আমার জটিলা বাড়ির পর্যন্ত পৌঁছে দিতে পারে। ও ভাই, ও ভাই, আরে ভাই আমার কথাটা শুনো। বলছি আমি জটিলা কুটিলা মন্দিরে যাব, আমায় পত্রে একটু যদি বলে দাও তাহলে আমার গোবিন্দ তোমার খুব আশীর্বাদ দেবে। ও ভাই শুনছে না কি বলো তো, কি করো মজা করছে জানি না। ও ভাই, মানে ভাই বলা উচিত নয়, এই বয়সে ভাই বলে না। আসলে কি জানো, এতক্ষণ যদি একটা 16 বছরের মেয়ে যদি ডাকতো না তাহলে চলে আসতো। এই বুড়ি ডাকছে তো, তাই বুড়ির ডাকে কেউ সাড়া দেবে না। আমি বলছি কি, ওই জটিলা কুটিলা বাড়িতে যাব, তুমি কি ওদের বাড়িটা জানো গো? জটিলা আর কুটিলা? আরে হ্যাঁ বাবা, জটিলা কুটিলা। তোমার সম্পর্কে কে হয়? আর তার মেয়ে হয় নাতনি, আর তার মা হয় আমার কি বলতো মাসি ডাকে, আর আমি তারে ডাকি। এই সম্পর্কের ভিতরে অনেক কিছু গোলমাল আছে, সেগুলো তোমার মাথায় ঢুকে লাভ নেই। তবে হ্যাঁ, আমার জটিলা কুটিলা মন্দিরটা বলে দাও, গোবিন্দ তোমার মঙ্গল। তুমি পেছনে ঘুরে দেখো দেখি চিনতে পারো কিনা আমায়। আরে কুটিলে, হরি বল হরি বল, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। এ মেয়েটা আমায় এভাবে বললো কি করে? আমি না হয় বুড়ি হয়ে গেছি, চিনতে পারিনি। তুই তো আমায় চিনতে পেরেছিস। হ্যাঁ তোমায় চিনতে পেরেছি। কুটিলে বলো কেমন আছিস বল? কিন্তু ভালো নেই। কেন রে? আবার ভালো আছি। ভালো নেই আবার ভালো আছিস, ব্যাপারটা বুঝলুম নি তো। বুঝলে না, আজকের দিনটা ভালো। হরি বল। কেন জানো? বল। আজকে বাড়িতে প্রচুর কাজ রয়েছে। বাবরে বাহ, এই যে কদিন গেল কাজ টাজ নেই, বিক্রি বাট্টা হয়নি, এই জন্য সেটা মন্দ। আজকে দিনটা ভালো। যেখানে ভূতের ভয় সেখানে সন্দেহ হয়। কেন? মানে আমি তোর কাছে এসেছিলাম একটা, মানে তোর মার কাছে, জানিস তো। তোর মা কোথায় রে? ভেতরে রয়েছে। ভেতরে? একটু যাবো ভেতরে। না আগে বলো কি জন্য এসছো, পরে ভেতরে যাবে। যেমন মা তার তেমনি মেয়ে, কি করে যে কাছ থেকে পাড়ায়। আমি বলছি কি, আছে মথুরা বাজারে না 1 টাকা করে দুধ দিচ্ছে, তাই তোর মার কাছে যাবো, গিয়ে বলবো ওই কথাটা, যদি তোরা কেউ যা। তোমার মাথা খারাপ হয়েছে? আজকে আমরা কেউ যেতে পারবো না। আরে ঠিক আছে, তুই না হয় তোর মার কাছে একটু যেতে দিন আর আমায়। আজকে আমরা কেউ তোমার সঙ্গে যেতে পারবো না। আচ্ছা, বাড়িতে যাকে ওই আগে পাঠিয়ে দিলেই আমার চলবে। একজন আছে বলতে আমার বাড়ির কুলবধূ, মানে আমার বৌদি। ও মা, মেঘনা চাইতে জল ঠাকুর তুমি আজ। হ্যাঁ বল 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 তোর বৌদির কথা। কিন্তু যাবে না, ও মান সম্মান সব দিয়ে দেবে, আর দিয়েছে। এরপরে গেলে তোমার সঙ্গে আরো দিয়ে দেবে। বলিস কি রে? হ্যাঁ মান সম্মান সব দিয়ে দিবে? হ্যাঁ মান সম্মান সব দিবে। আচ্ছা কি ব্যাপারটা বল দেখি। তুমি ডান দিকে ঘোরো দেখি। হ্যাঁ গুলো, ওই নন্দের বেটা কালাকেশটাকে দেখতে পাচ্ছ? ওই ছুড়া। কিন্তু বুড়িমা আমি দেখিনি, কানে শুনেছি। কি শুনেছিস? দাদার মা আলোচনা করছিল, আমি শুনেছি। মানে তোর দাদা তোর মা আলোচনা করছে? হ্যাঁ। কি করছিল কি করছিল কি করছিল জানো? হ্যাঁ, বল। বলছে শোনো শোনো আয়ানে দাদা, তোমার শ্রীমতী রাধা যতগুলো মানাচার বিচার কিছু রাখলো না বুড়িমা, কিছু রাখলো না। ও বুড়িমা, এ
তোমার এই নাতনি কি করেছে জানো? হ্যাঁ বল। শোনো দাদা, তোমার শ্রীমতী রাধা সবগুলো মানা চার পিছু কিছুই রাখলো না, বুড়িমা কিছুই রাখলো না। আরো জানো? হ্যাঁ আর কি বলতো, বন্যা ওই বলে জানো? নন্দের বেটা কালাকেশটা যখন যমুনার তীরে কদম্বের বৃক্ষের তলায় বসে ছি 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 ছি, ছি, আরে ছি, ছি ছি। ছি, আরো শোনো, যখন বাঁশি বাজাতো, আমার গা জ্বলে যাচ্ছে। যখন বাঁশি বাজাতো, আমার বাড়ির কুলবধূ আমার বৌদি কি করতো জানো? কি করতো? কলসিতে জল থাকতো, ওই জলটা ফেলে দিত, কলসির মধ্যে ক্ষীর সর ননি সব কতিয়ে কতিয়ে পুজিয়ে নিত। তারপর যে তুই নন্দের বেটা কালাকেস্টার সঙ্গে দেখা করতে, মানে বাড়ির কুলবধূ পরের বাড়ি জানে। আরো কি বলছি শোনো, সেখানে বসে কোলে বসে আদর করে আরো কত না কি করতো জানো? এই কেলেঙ্কারি মেয়েকে নিয়ে যাবো আমি বাজারে। আরো শোনো, মাখন নিচু করে কলসি ভিতরে পুরে মাখন নিচু করে কলসির ভিতরে পুরে খাও তারি যত্ন করে কিছুই রাখলো না, বুড়িমা কিছুই রাখলো না। শোনো গো রানার দাদা, তোমার শ্রীমতী রাধা রাখলো মালা বুড়িমা কিছুই রাখলো না, বুড়িমা কিছুই রাখলো না। রাখবে রাখবে রাখবে। যেখানে কোনো কাজ হয় না, একজন ব্যক্তি ওখানে গেলে কাজ হয়। কি বলো তো? কিন্তু বুড়িমা, জ্ঞান দাস। হ্যাঁ জ্ঞানদাস তো ঠিক আছে, তোর বৌদিকে না পিটিয়ে পিটিয়ে আমি একবারে ওই ছোড়া থেকে আলাদা করে দেব। তবে তোমাকে পাঠাতে পারি তোমার সঙ্গে, কিন্তু আমার শর্ত রয়েছে। আরে বাবা, এর মধ্যে গর্তটা করতে গেল রে। আরে গর্ত নয়, শর্ত শর্ত। গর্ত নয়, শর্ত। আচ্ছা বল। বুড়িমা, দিনমণি অস্ত যাবার পূর্বে, ও, অস্ত্র যাওয়ার পরে? পূর্বে আগে। ও পূর্বে মানে আগে হয় না। হ্যাঁ, তোমার কানও চলে গেছে নাকি? বয়স হয়েছে মানে তো সবকিছু একটু একটু কমবে, লোক ঠিক আছে, পাবে। তোমার নাতনিকে নিয়ে যাও, কানে জল পুরো বের করে দেবে, মানে জল ঢুকেছে। তাহলে ঠিক আছে, ওই সূর্য যাওয়া পূর্বে, হ্যাঁ। তারপর ছেড়ে দিয়ে দিতে হবে, আমার বাড়িতে পৌঁছে দিতে হবে। মানে তোর বৌদিকে দেব 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 ওই হ্যাঁ, এক পহর দুপহর থাকতে থাকতে আমি বাড়িতে পৌঁছে দিই। ঠিক আছে, তাহলে এই কথাই রইলো। এখন বল, আমার সে নাতনিটা কোথায় রে? চলে যাও, বাড়ির ভেতরে ঢুকে যাও, নাতনির সঙ্গে দেখা হয়ে যাবে। সেটা বাড়ির ভেতরে তুমি যাও, মালা গাচ্ছি। মালা গাচ্ছি? হ্যাঁ। আমায় পড়াবে বলে? তোমার কাকে পড়াবে জানো? কাকে ওই যে রে? বললাম তোমাকে, নন্দের বেটাকে পড়াবে। মেয়েকে জানা, আমি একবার যাই। নাতনি নাতনি কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা
কৃষ্ণ নাম সুধানি কৃষ্ণেরই গানে গায় কৃষ্ণেরই গানে গায়
মেয়েটা যে কোথায় বসেছি বললো যে দিলে বাড়ির ভেতরে। ও নাতনি, নাতনি রে, ও নাতনি। মেয়েটা যে কোথায় বসে আছে না খুঁজেই পাই না, বাড়ির ভেতরে আর বাইরে চারিদিকে খুঁজে খুঁজে দেখলুম কিন্তু নাতনিকে খুঁজে পেলুনি। নাতনি, বাপরে বাপ। আরে বাবা, এখানে তো মেলা বসেছিল বাবা, আর আমি ভেতরে গিয়ে শুধুই নাতনিকে খুঁজছি। বাবা গো, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর আমার করছি আর নাতনি বুঝছে গো। কিন্তু এখানে যে এত নাতনি, আমার নাতনিটা কোনটা খুঁজে পাচ্ছি নি, কোথায় যে বসে আছে দেখি দেখি। সত্যি কথা বলবো কি, এ বাড়িতে না অনেক নাতনি এসেছে জানে তো, কিন্তু আমার নাতনিটাকে খুঁজে পাচ্ছি না, কোথায় যেন বসে দেখি। হ্যাঁ, খানিকটা নাতনি মতন লাগছে না। এ বাড়িতে এত নাতনি, এ বাড়িতে এত নাতনি, হো নাতনি চিনতে পারি না 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 না। এ বাড়িতে এত নাতনি, হো নাতনি চিনতে পারি না। আর নাতনি ছাড়া মেলা ভালো লাগে না, নাতনি ছাড়া মেলা ভালো লাগে না। বাড়িতে এত নাতনি চিনতে পারি না, বাড়িতে এত নাতনি চিনতে পারি না। নাতনি, ও নাতনি, নাতনি ছাড়া মেলা ভালো লাগে না, নাতনি ছাড়া মেলা ভালো লাগে না। যাবে মথুরা, সঙ্গে যাবে দিদিমা, যাবে মথুরা, সঙ্গে যাবে দিদিমা। ও দাঁড়া, আরে নাতনি গেলে তার সঙ্গে তো দিদিমা যাবে, কিন্তু এখন ব্যাপারটা হলো কি, আচ্ছা হ্যাঁ গো দাদু ভাই, হ্যাঁ গো দাদু ভাই, আপনি বলুন তো, আপনি বলুন। এখন তো বাসন্তী পুজো গেল না, গেল তো? আচ্ছা, এই বাসন্তী পুজোতে দেখা যাবে একটা টিভি সিরিয়াল থেকে একটা আর্টিস্ট আসছে, অজগধাত্রী হরে কৃষ্ণ। আচ্ছা, সিরিয়াল আর্টিস্ট আসছে, ওখানে দেখা গেল বাড়ির কোনো মেয়ে ওই মেলায় যায়নি, যায়নি তো। তাহলে এরকম ইয়ং ছেলেরা আসবে মেলাতে? আসবে? কেউ আসবে না। আরে মেয়েরা এলে তো ছেলেরা আসবে। তাহলে নাতনি যদি বাজারে না যায় তাহলে কি খদ্দের আসবে? আসবে না। তাহলে আগে দরকার নাতনিকে, তাই না? আর নাতনি ছাড়া মেলা ভালো লাগে না, মেলা ভালো লাগে না। এবার নাতনি চিনতে পারি না, এবার নাতনি চিনতে পারি না। নাতনি, নাতনি ছাড়া মেলা ভালো লাগে না, 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 নাতনি ছাড়া মেলা ভালো লাগে না। উই মা, আমি লাজে মরে যাই। উই মা, পথের মাঝে কে গো? দেখে কেমন চেনা চেনা মনে হচ্ছে। আচ্ছা, আমি যাকে খুঁজছি তুমি কি সেই নাকি গবলা? কাকে খুঁজছো বলো তো তুমি? নাতনি গে। নাতনি আবার কে?
কুটিলার দাদার তার মা মানে জটিলা তার বিরানের মানে বিশ্বভানুর পত্নী তার কন্যা আমার নাতনি। চিনতে পারছো না তুমি? আরে চিনবো কি করে, চোখের পাওয়ারটা তো কমে গেছে। তাই না? আমি গো আমি। আচ্ছা তুমি কে বলো তো? তুই হ্যাঁ গো। দেখে দেখে কাছে আয়, কাছে আয়, কাছে আয়, কাছে আয়। ও মা, এ তো সত্যি সত্যি আমার নাতনি গো। এ আমার তো সত্যি সত্যি নাতনি। হ্যাঁ আমি চিনতে পারি, দেখো আমি চিনতে পারিনি। তো নাতনি, বাহ, নাতনি খুব বড় হয়েছে তো। তো নাতনি কেমন আছো বলো? আমি তো ভালো নেই, কিন্তু তুমি কে? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আরে আমি হলাম এখানে সবাই আমার মাসি বলে ডাকে। আর তুমি আমায় মাসি বলে ডাকতে পারো, নাহলে দিদিমা বলে ডাকতে পারো। আমি সম্পর্কে কাছে কোনো রাগ করি না, মান অভিমান করি না। ভালোবেসে যাই হয়ে একটা নামে ডাকলে আমি সন্তুষ্ট। তবে নাতনি বলো। আমার কথা বাদ দাও, আগে বলো তুমি কেমন আছো? আমি ভালো নেই গো বড়িমা। ভালো নেই কেন? কেন জানো? হ্যাঁ বলো। বলছি শোনো। বল। কে বলে পাগো তোর সাউরি কয় আর তোর ননদ কয়? সে যেন কোথা রয়েছ কত দূর, মনে কেন এত কথা বল, ও পাগল মন রে, মনে কেন এত কথা বলে।
কথা, মেয়েদের বুক ফাটে কোনোদিন মুখ ফাটে না, এটা সত্যি কথা। তাই নাতনির বলো। মনের ভিতরে যে কত জ্বালা যন্ত্রণা লুকিয়ে আছে, এ দিদিমা ছাড়া আর কে বোঝার আছে গো? আর কেউ নেই। এই মনের জ্বালা যন্ত্রণা যদি বোঝে, ও বুড়িটা বুঝবে, আর কেউ বুঝবে না। আচ্ছা বড়িমা। তবে নাতনি একটা কথা বলবো? বলো। ওই সত্যি কথা কিন্তু তুমি বলবে। কি কথা? ছি, বলো। তোমার কি ভিতরে ভিতরে কোনো শুরু হয়েছে গো? কি শুরু হয়েছে গো? মানে দেখছি আয়ান বাড়িতে নেই, কিন্তু ওর জন্য তোমার মন ঘাটছে না, কিন্তু পারে মানে পাশের পাড়ার ছেলেটার জন্য তোমার খুব তাড়া। বড়িমা সেটা আমি বলবো পারি, কেমন আছো বলো তো? না বলছি এটা যদি ঠিক হয় তাহলে দিদিমা আছে ওই কাটা জিনিস আগে আমি জোড়া তো লাগাই। বলছি বলবো, কিন্তু তুমি কেমন আছো এটা তো আগে বলো। ও আমার কথা হ্যাঁ গো। এতক্ষণ ভালো ছিল উনি। কীর্তন টিমের সঞ্জীব দা, আপনি একটু আসলে আসবেন। নাতনি বুড়িমা, হ্যাঁ, আরে তাড়াতাড়ি চলো, বেলা বয়ে যাচ্ছে যে। আরে যাবো যাবো। কখন যাবে? এটা সেই বাজারে মূল্যায়ন জিনিস নয়, বাড়ির একটা বধূকে বাড়ি থেকে নিয়ে গিয়ে ও বুড়িমা, আরে কি বলছি শোনো না। হ্যাঁ বল। আগে ভাগে গেলে তো জায়গাটা ভালোভাবে পাবে। আরে রাখো, আমি সেই বাচ্চা কাল থেকে মথুরা বাজারে যাচ্ছি, আমার জায়গা বসে পড়বে নাকি? মেরে টাক ফাটিয়ে দেবো। ও বুড়িমা, আমার কথা আমার কাছেই থাক, ওটা তুমি পরে টের পাবে। ঠিক আছে নাতনি। বলো। আমি বলছি কি জানো, বলো। তোমার কালাকে কেমন লাগে? ও বড়িমা ওই নদের বেটা কালা খুব ভালো লাগে গো। ভালো লাগে? হ্যাঁ গো। আচ্ছা নাতনি, ওর মুখটা কেমন লাগে? খুব ভালো লাগে। সাহস করে ভালো লাগে রে। আচ্ছা যদি মনে কর তোর সঙ্গে কালার সঙ্গে হয়তো আমরা মথুরা বাজারে যাচ্ছি, যেতে যেতে দেখা হবে, কালার সঙ্গে তো দেখা হয়ে গেল, তখন তোর মনের ভিতরে কি হবে? উত্তাল করা বাজিয়ে যাবে। তবে নাতনি তোর মনের কথা বুঝেছি, কালার সঙ্গে বিড়ি দলে ভাবতে ভালো লাগে। তো নাতনি দেরি করিস না, কারণ ও তোর মনের মানুষ আসবে ফিরে। তাই নাকি? ও তোর মনের মানুষ আসবে ফিরে। আচ্ছা ও নাতনি দেরি হবে না, না 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 গো না, আচ্ছা। ওই সুমতি দেরি হবে না, ওই সুমতি দেরি হবে না। মনের মানুষ আসবে, ওনা তুমি দেরি হবে না, না 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 না, ও সুমতি দেরি হবে না, ও সুমতি দেরি হবে না। কোন কালা 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 কালা, নাম জিজে যাচ্ছে কোন কালা, আসিবাদে সারা বেলা। তাই তো বলি ও সুমতি, তাই তো বলি, তাই তো বলি ও সুমতি দেরি হবে না, ও সুমতি দেরি হবে না। মনের মানুষ আসবে ফিরে, মনের মানুষ আসবে ফিরে, দেরি হবে না, না 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 না, ওই সুমতি দেরি হবে না, ওই সুমতি দেরি হবে না, ওই সুমতি দেরি হবে
জিনিস নয়, কাটা জিনিস জোড়া লাগায়, জোড়া জিনিস কেটে দেয়। তো নাতনি বলছি এবার দুধের হাঁড়ি নিয়ে, আর দুধের হাঁড়ি নিয়ে তোর শাশুড়ি ননদকে বলেছি যে বাড়ির কুলবধূ অনেকদিন বিয়ে হয়ে গেছে, কোথাও ঘুরতে নিয়ে যাসনি, তো একটা কথা বলি কি, আজকে আমরা বাজারে যাচ্ছি, বধূটাকে একবার মতো বাজারে নিয়ে যেতে দে। যাই হোক রাজি হয়েছে, জানিস রাজি হয়েছে? রাজি হয়েছে। তাই নাতনি বলো। এখানে আমি যেটা বলবো সেটা তুই শুনবি, ঠিক আছে। নাহলে তোর শাশুড়ি আর ননদ যদি একবার সন্দেহ করে, বাবরে বাপ, ভালো জিনিসকে জটিল করতে 1 সেকেন্ডও টাইম লাগে না ওর শাশুড়ি, মানে জটিল। আচ্ছা বড়াইমা, হ্যাঁ তুমি আমার সম্বন্ধে সমাধান করিয়ে দেবে তো? আরে করাবো মানে, এই জন্য তো আমি নিতে এসেছি। হ্যাঁ সত্যি? আচ্ছা যদি তোর বন্ধুর সঙ্গে তোর মিলন হয়ে যায় না তো তখন তোর মনে কি হবে একটু বল থেকে শুনি। কি হবে হ্যাঁ। পরে বলবো, এখন কোথায় যাবে চলো। তাহলে যাবো। আই ললিতা, বিশাখা, ইন্দুরেখা, চম্পকলতা, দুধের হাঁড়িগুলো গুছিয়ে নে। ও বুড়িমা, আহ, উপস্থিত উপস্থিত। আহ, আরে উপস্থিত। উপস্থিত। তুমি নাম ধরে ডাকলে যে? ও এটা স্কুল নয়, আরে এটা স্কুলে। এটা জটিলার মন্দির। ও। বেশি বেয়াদবি করলে না জটিলা গাল বন্ধ করবে। তাহলে ললিতে, হ্যাঁ বলো। তাহলে তোরা সরি, আমরা রেডি, উনি আমার সেট গো। তাহলে আমরা বেরিয়ে যাবো তো। একদম। জয় হোক, কৃষ্ণ কৃষ্ণ বলে আমরা তাহলে সেই মথুরার পথে চলে যাই, কেমন? ও বুড়িমা, বল। তুমি কিছু বললে? হ্যাঁ বললাম কৃষ্ণ, না 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 বললাম কালী কালী বলে তাই বলো। আমরা বেরিয়ে যাই, কেমন? হ্যাঁ চলো। চলে না চলে যাই, কোথায় গো? আর মিলে মিশে যে খাই, সত্যি? আর চলো না সেই মহাতীর্থে, আচ্ছা আরে শুভ লগনে, বলো বলো বলো। আরে মহামিলনে, চলে না পূর্ণ তিথি, চলে না পূর্ণ তিথি, চলে না চলে যায় মিলে মিশে যে ভাই, চলে না চলে যায় মিলে মিশে যে ভাই, চলে না সেই মহাতীর্থে, শুভ লগনে মহামিলনে, চলে না পূর্ণ তিথি, চলে না পূর্ণ তিথিতে। মোদের নাহি কোনো ভয়, হবে যায় হবে যায় হবে যায়, মোদের নাহি কোনো ভয়, হবে যায় হবে যায় হবে যায়, চলো না চলে যায় মিলে মিশে যে ভাই, চলো না চলে যায় মিলে মিশে যে ভাই, চলো না সেই মহাতীর্থে, শুভ লগনে মহামিলনে, চলো না পূর্ণ তিথি, চলো না পূর্ণ তিথি, চলো না পূর্ণ তিথিতে। ও ললিতা, ললিতে রে, আর কি হয়েছে বলো? এ ললিতে তোর কথা তো ঠিক হলো রে। কি হলো? হায় 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 হায়, এ কি সর্বনাশটি হলো রে আমার। ও বুড়িমা, ও বুড়িমা, আরে বলছি শোনো, আমি আগে ভাগেই বলেছিলাম, তুমি আমার কথা শোনোনি। তা কি বলছি জানো? আমার জায়গায় বসে পড়েছে। ও বুড়িমা, আরে কান্নাকাটি করে কিছু লাভ নেই, আমাদের দোকান খুলতে হবে। না দোকান আর খুলবো না, খুলবে না? চেনা জায়গা যখন অন্য দোকানদার বসে গেছে, আজকে ওদেরকে না হ্যাঁ বলো। বোকা বানিয়ে দিয়ে চলে যাবো। বলছো? আমরা মথুরা বাজারে বসবো না, বসবে না? ওই যমুনা পুলিনে ঠিক আসতে ওই মোড়ের মাথায় বসে পড়বো, মোড়ের মাথায়? আর যত খদ্দের আসবে সব আমাদের কাছে বলবো যে কংসরাজের আদেশ, আজকে বাজার বন্ধ, যদি তোমাদের কিছু নেওয়া থাকে হ্যাঁ। তো আমার নাতনির কাছ থেকে নিতে পারো। ও বুড়িমা, হ্যাঁ তুমি এত ব্রেন কোথায় রাখো গো? সবই আছে সবই আছে, তাহলে কেউ বাজারে আসবে না,
আসবে না। আমাদের বিক্রি বাট্টা রাস্তার মধ্যে হয়ে যাবে। হ্যাঁ। আর ওদের দুধের হাঁড়ি যেমনটি আছে তেমনটি থাকবে। তেমনটি থেকে যাবে। নাতনি, বলো। চল আমরা বাড়ি ফিরে যাই। না আমি যাবো না। কেন রে, বাড়ি যাবি না কেন? কেন জানো? আরে কি সমস্যা আছে একটু বল। বলছি শোনো। ওরে কি হবে সংসারে কোনে রে, ঘরের মনের মানুষ যদি সবসময় পরে দুয়ারে ঘুরি বেড়ায় আর কি সংসার করে লাভ হয়? একদিন মরে যাবো রে, হরি বল, হরি বল, হরি বল। সুখ শান্তি নাই সংসারে, একদিন চলে যাবো রে। যদি মরে যাবে তাহলে জামাইকে সব মানে কি খরচা দিতে হবে। হরে কৃষ্ণ, জামাই বাবু একটু মঞ্চে আসবেন। ও বুড়িমা, জামাই বাবু একটু মঞ্চে আসবেন। ও বুড়িমা, হ্যাঁ বলছি খদ্দের তো আসছে না গো। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, আগে আমি যে সমস্যায় পড়েছি সেটা আগে মিটাই, তারপরে সমস্যা? হ্যাঁ, সেটা আবার কি? মানে ঘটনাটা হলো এই জামাই বাবু আমাদের এখানে নিয়ে এসেছে কীর্তন সম্প্রদায়কে। আচ্ছা, ঠাকুর মশাই এসেছেন ওনার সবাই এতে, তবে ইনি হলেন এবার জামাই তো মানে মামার বাড়ি, তাহলে আমাদের রিন্টুদার জামাই। আচ্ছা ঠিক আছে, এটা তাহলে মামা বাড়ি। তবে রিন্টুদার জামাই মানে আমাদেরও জামাই। যাই হোক, জামাইবাবুর ডাক্তার মহাশয়, তো আজকে আমরা এখানে এসেছি হরির নাম কৃষ্ণ নাম শ্রবণ করাতে। তবে যদি কিছু ভুলটুটি হয়ে থাকে নিজ বাড়ির সন্তান মনে করে ক্ষমা করবে, কারণ এখানে আমরা নতুন এসেছি আর জামাইবাবুর ভালোবাসা রেখে জামাইবাবু এবং ডাক্তারবাবু। যাই হোক, তবে জামাইবাবু অনুষ্ঠান যাই হোক না কেন একটা কথা বলি, সবাই কিন্তু একটু হরিধ্বনি দিয়ে আশীর্বাদ করবেন, করবেন তো? এটা কিন্তু আপনার দায়িত্ব। দেখবো যে আপনি
কতখানি ভালোবাসা এখানে পেয়েছেন। যদি ভালোবাসা বেশি করে পেয়েছেন তাহলে বেশি করে হাত তুলে হরিতালি দেবে, আর যদি কম করে ভালোবাসা পান তাহলে হাত কম তুলবে হরিতালি দেবে। ঠিক আছে, তাহলে এবার দেখা যাক যে আমি ওইখানে যে কালী দলটা নিয়ে এসেছে, তাই তো এখানে নববৃন্দাবন ধামে মায়েরা বসেছে আপনাদের মঙ্গলার্থে। দুবাহু তুলে বলবেন শীঘ্র নিতাই করবে মানন্দে। যাই হোক, জামাই বাবুকে এখানে খুব ভালোবাসে। যাই হোক, হরে কৃষ্ণ। হ্যাঁ, তোমার মামা বাড়ি হলে কি হবে, আমাদের তো জামাই তুমি না। হ্যাঁ, তোমার মামা বাড়ি হতে পারে কিন্তু আমাদের জামাই তো। তাই জামাই একটা সমস্যার মধ্যে পড়েছি, বাড়ির কুলবধূকে নিয়ে এসেছি, ও বাড়িতে আর সংসার করবে না। ব্যাপারটা তুমি একটু দেখো, মানে সবকিছু ড্যামারেজ কিন্তু তোমায় দিতে হবে। তুমি জামাই নিয়ে এসেছো, বাড়ির কুলবধূকে নিয়ে এসেছি, বাড়ি যাবে না, সংসার করবে না। এবারে কি ঘটনা হবে তুমি দেখো। বুড়িমা যাই হোক, নাতনি বলো একটা কথা বলিস, কি ওই কথা? সংসার টংসার করবি না যখন, এ খুব ভালো কথা। আমিও এই সংসারে থাকতে চাই না। হ্যাঁ, সত্যি কথা, সংসার করে কি হবে? গোবিন্দের চরণে বরঞ্চ যদি হরে কৃষ্ণ বলে তাহলে জীবনটা উদ্ধার পাবে। হাই গো, এ মোর সখী সংসার করা বড্ড ইচ্ছা। দেখছো হাসি কি 32 পাটি দাঁত গাই পাকাইটে। নাতনি আর বাজারে বসবো না, ওই তাকিয়ে দেখ নদীর জল কেমন উত্তাল তরঙ্গ দিয়ে বয়ে আসছে। মনে হয় কি জানিস, এখন নদী পরিপূর্ণ হয়ে যাবে। আর কাজ কর, এদিকে শোন, এদিকে শোন। আসার সময় আমাদের নদীতে 1 হাঁটু জল ছিল, ছিল তো? আচ্ছা, এখন যাওয়ার পথে দেখছি ওই দূরে মানে অকুল দেখা যাচ্ছে না, মানে এদিকে জল আসছে, এদিকে আসছে, এদিকে আসছে। আমি বলছি কি নাতনি, একটা কাজ করলে হয় না? মানে দধি বেচার কাজ তো হলো না, কিন্তু ঠাকুর যে আসার কথা এখনো কোথায় গেল? বলছি কি জানিস, কি করা যায় বলতো ওপারে যেতে গেলে? তুমি আমাকে নিয়ে এসছো, তুমি উপায় বের করো। আমি তাহলে আমার উপায় কি, এই বসনগুলো সব খুলিয়ে দেবো আর মাথায় পকড়ি বেঁধে নেবো, আর সাঁতার দিতে দিতে ওপারে চলে যাবো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কেন? ও বড়িমা, কি আমি না সাঁতার দিতে জানি না। সাঁতার দিতে জানিস না? না গো, তাই কি বলি জানো? হ্যাঁ বল। আমি কেমনে নামি নদীর জলে সাঁতার জানি না। ও বড়িমা, তুমি আমায় নামতে বলো না। হরি বল। আমি কেমনে নামি নদীর জলে সাঁতার জানি না। ও বড়িমা, তুমি আমায় নামতে বলো না। আমি কেমনে নামি নদীর জলে সাঁতার জানি না। ও বড়িমা, তুমি আমায় নামতে বলো না। জল আসে ভারী, যাবো তাড়াতাড়ি, নদীর পাড়ে বসে থাকবো কামো করে আমি। জল আসে ভারী, পাড়ি যাবো তাড়াতাড়ি, খুঁজে দেখ না তুই নাবি কোথায় যায়। আমি কেমনে নামি নদীর জলে সাঁতার জানি না। ও বড়িমা, তুমি আমায় নামতে বলো না। আমি কেমনে নামি নদীর জলে সাঁতার জানি না। ও বড়িমা, তুমি আমায় নামতে বলো না। ও বড়িমা, তুমি আমায় নামতে বলো না। ও বড়িমা, তুমি আমায় নামতে বলো না। কাউকে নামতে হবে না, আমাদের শাড়িও ভিজবে না আর চুলও ভিজবে না, তোমার কাছে কি কোনো যদি উপায় আছে? একটা ব্যবস্থা হয়ে যায়। কি ব্যবস্থা? মাঝি মাঝি? তরি, আরে তরি মাঝি যদি থাকে আমাদের অঙ্গে একবার কাদাও লাগবে না আর শাড়িগুলো ভিজবে না। যদি শাড়ি ভিজে যায় বাড়িতে পুরুষগুলোকে ঢুকতে দেবে? এখনকার পুরুষ কিছু করলে কোনো দোষ নাই, মেয়েরা যদি কিছু করে ফেলে না। তো নাতনি আমি বলি কি শোন, মানে যদি আমরা মাঝি এগিয়ে ডাকি না, মানে তাহলে কান্ডারি যদি আসে তাহলে আমাদের এপারে তো ওপারে পার করে দিবে। তাহলে ডাক দাও তুমি।
তা নাতনি বলো আমি বলি কি শোন, বলো একবার মাঝিকে যদি ডাকা যায় তাহলে আমাদের ওপার হতে হয়তো বাড়ি নিয়ে যেতে গেলে পারে হতো। হ্যাঁ গো বড়িমা, তুমি একবার ডাক দিয়ে দেখো না। আমি ডাকবো ডাকবো হ্যাঁ তাহলে একবার ডাকি। ডাকো। ও মাঝির বউ, ও বড়িমা, কি হলো? ভালো করে ডাকো, এরকম ডাকলে কি আর মাঝি আসবে? বিপদে পড়েছি তাই কেঁদে কেঁদে ডাকছি। বিপদে পড়লে তো মানুষ কেঁদে কেঁদে ডাকে। তাহলে নাতনি হেসে হেসে ডাকো। ভালো করে ডাকো, মিষ্টি সুরে মিশে ডাকো। আচ্ছা মিষ্টি সুরে ডাকবো তো? হ্যাঁ গো, তাহলে মিষ্টি সুরে ডাকি কেমন? ডাকো। ও তুমি যেমনই মাঝি হো, আচ্ছা এই বুড়ির ডাকে আসতে হবে। ও মনে রেখো, ও মনে রেখো। যেমনই মাঝি হো, বুড়ির ডাকে আসতে হবে। ও মনে রেখো, ও মনে রেখো। বুড়ি যেমনই হয় ওই টুনি নিয়ে আসতে হবে। ও মনে রেখো, মনে রেখো। আমরা হলাম নারী, সাঁতার না জানি, পারের বেলা হইয়া যায়, তাই তো ডাকি তোমার। ও আমরা হলাম নারী, সাঁতার না জানি, পারের বেলা হইয়া যায়, তাই তো ডাকি তোমার। যদি করোনা মাঝি বেলা বুঝি আর থামে না। মনে রেখো, মনে রেখো। মনে মাঝি হো, বুড়ির ডাকে আসতে হবে। মনে রেখো, মনে রেখো, মনে রেখো, মনে রেখো। মাঝির বউ। নাতনি, বলো। অনেক কথা হয়ে গেল কিন্তু এখনো মাঝিকে দেখতে পাচ্ছি না। বলছি তুই একবার মাঝিকে ডাকবি নাকি বলতো? আমি তো ভুল করেছি। বাড়ির কুলবধূ পরপুরুষের মুখ দেখাও কি যাওয়ানি সব ভুলি জানা। পরপুরুষের মুখ দেখা মানে কি পাপ কয়নি? সব ভুলিছে। পরপুরুষের মুখ দর্শন মানে পাপ। দ্বিতীয়ত তুমি বাড়ির কুলবধূ, তুমি পরপুরুষের সঙ্গে কথা বলতে পারবে না আর মুখও দর্শন করাতে পারবে না। তাই বুঝলাম না তুমি যদি মাঝির পো আসে তোমার ঘুমটা একটু দিয়ে রাখবে, হ্যাঁ, যেন না মুখ তোমার দর্শন করতে পারে
আর যা বলার আমি বলবো, যা করার আমি করব। তুমি শুধু আমার পেছনেই থাকো। একবার ছোড়াকে ডাকি, এটাই হলো আমাদের এখানকার শেষ ডাক। কেমন? ও মাঝির কে যেন গোটাকে গোয়ামা মনে না নয়ন কেন ফিরে ফিরে যা কে যেন গোটাকে গোয়ামা কে যেন গোটাকে গোয়ামা মনে না নয়ন কেন ফিরে ফিরে যা কে যেন গোটাকে গোয়ামা কে যেন গোটাকে গোয়ামা লাগে না যে ভালো শুধু লাগে না ফাগুন কেন ভালো লাগে না ফাগুন ফাগুন লাগে মন কোন কাজ লাগে না ফাগুন আগুন লাগে মন কোন কাজ লাগে না কি করিতে কি যে হয়ে মনে না নয়ন কেন ফিরে ফিরে যায় কে যেন গোটে কে সে আমার কে যেন গোটে কে সে আমার দরদিয়া ভালো সে কি এলো সে কি এলো না সে কি এলো সে কি এলো না এলো না কেন বোঝে না যে মন এলো না কেন বোঝে না যে মন যদি বোঝে তবু নয়ন কেন বোঝে না মন যদি বোঝে তবু নয়ন কেন বোঝে না পথ মন চেয়ে দিল যা মানে না কেন যেন মন ফিরে চায় কে যেন গোটে গেছে আমার কে যেন গোটে গেছে আমার কে যেন গো কে যেন গো কে যেন গোটে গেছে আমার পচা ভড়ভড়িয়া বুড়িটা ডাকে রে তোমার। এ পচা ভড়ভড়িয়া বুড়িটা না যুবক মেয়ে ডাকলে নিশ্চয় চলে আসবে। এই বুড়ি ডাকে দে বলে এত দেরি হয় যে। ও মাঝির বউ, আরে কে ডাকছো বলো তো? আমি তোমার পরে বলবো, আগে তুমি একটু কাছাকাছি এসো তো। ও বুড়িমা, আ, 2 দূর থেকে না হ্যাঁ আমি কিন্তু একটা জিনিস লক্ষ্য করতে পেরেছি।
কি ব্যাপার বলো তো? কি লক্ষ্য বলতো? হ্যাঁ, বলো তোমাদের দেখি। কণ্ঠস্বর শুনে হ্যাঁ। আমার যেন কেন না চেনা চেনা লাগছে। বলো কি? আজ গাগের ঘাটে কে গো, এ ঘুরি না গো। কে গো, কে গো এলে তুমি। আজ গাগের ঘাটে কে গো, কে গো, কে গো এলে তুমি। তোমায় চেনা চেনা লাগে, তবু চিনিতে পারি না আমি। তোমায় চেনা চেনা লাগে, তবু চিনিতে পারি না আমি। কে গো, কে গো এলে তুমি। আজ গাগের ঘাটে কে গো, কে গো, কে গো এলে তুমি। আজ গাগের ঘাটে কে গো, কে গো, কে গো এলে তুমি। আজ গাগের ঘাটে কে গো, কে গো, কে গো এলে তুমি। বৃন্দাবনের ব্রজঙ্গনার নারী, বুঝতে পেরেছো মাঝির বউ? হ্যাঁ গো বুড়িমা, আহ, আমি বুঝতে পেরেছি। বুড়িমা, মাঝি তো অনেক দূরে আছে, তোকে কি ধরে নিচ্ছি নাকি? হ্যাঁ? তুই কি বাচ্চা মেয়ে নাকি? বুড়িমা। হ্যাঁ, বলি আমি না তোমাদের কাছে যেতে পারছি না। এই, ওরে একটু এদিকে নিয়ে আসো তো, এদিকে নিয়ে আসো, উল্টো দিকে। এ, তোরই মাঝি কেমন তোরই সেদিকে নেবো। মেয়েদের পেছন দিকে দড়ি লাগাচ্ছে রে বাবা। হ্যাঁ, দড়িটা সামনে দিকে লাগা। ও তোরই সামনে নেবো। বাবা, ঠিক আছে বুড়িমা। কত ভালো লাগছে দেখি। বুড়িমা, তোর তো সামনে নিলাম, কিন্তু কি বলো তো, তোমাদের কাছে যেতে পারছি না। আচ্ছা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি হলো? ও না, তুমি এদিকে শোন। আচ্ছা, ওই মাঝি কি নিচে শাড়ি পরেছে? দেখ দেখি, মানে চোখের পাওয়ারটা ঠিক আছে কিনা। ও বুড়িমা, হ্যাঁ, ওটা আমার শাড়ি না, ওটা আমার প্যান্টুলন। আগে তুমি ওটা বুঝবে না। বুড়িমা, আর হাতে কি? হাতে হাতে বাঁশি। না, আমার সন্দেহ মনে হচ্ছে। বুড়িমা, না, তুই শোন, শোন। বুড়িমা, বুড়িমা শোনো, কোনো সন্দেহ নয়, তুমি যাই দেখছো ঠিক দেখছো, কিন্তু বুড়িমা আহ, তুমি ডাকলে আমাকে। আমি কি বোকা? সত্যি। ঠিক দেখছো আমি বোকা? হ্যাঁ? মাঝি তাহলে পরনে একটা লুঙ্গি থাকবে, আচ্ছা, হাতে একটা আছাড়া বাঁশ থাকবে, কাঁধে একটা গামছা থাকবে, আরে ছোড়া নিচে পড়েছে শাড়ি, আর উপরে একটা জামা, না একটা কি উত্তরি। ও বুড়িমা, তোমাকে দেখে আমার কি মনে হচ্ছে জানো? ও বুড়িমা, তুমি কি দেখছো না মাঝি যে হয় সে কি এত গয়নাগাটি পাবে কোত্থেকে? আমার তো সন্দেহ হচ্ছে। দেখেছো দেখেছো কত গায়ে সোনার অলংকার। আমার কি মনে হচ্ছে জানি? হ্যাঁ, ও হাতে বাঁশি মাথায় চুড়ো, ও একটা ছেলে এসেছে, মাঝি নয় রাজকুমার এসেছে। হাতে বাঁশি মাথায় চুড়ো ছেলে এসেছে, হাতে বাঁশি মাথায় চুড়ো ছেলে এসেছে, মাঝি নয়, মাঝি নয় রাজকুমার এসেছে, মাঝি নয় রাজকুমার এসেছে। আর নাতনি, ওই মাঝি হলে পরনে থাকতো একটা লুঙ্গি, হাতে থাকতো একটা আছাড়া বাঁশ, আর কাঁধে একটা গামছা থাকতো রে। আচ্ছা, মাঝি নয় রাজকুমার এসেছে, মাঝি নয় রাজকুমার এসেছে, হাতে বাঁশি মাথায় চুড়ে ছেলে এসেছে, হাতে বাঁশি মাথায় চুড়ে ছেলে এসেছে, মাঝি নয় রাজকুমার এসেছে, মাঝি নয় রাজকুমার এসেছে, মাঝি নয় রাজকুমার এসেছে। মনে হয় বড় বাড়ির ছেলে, হ্যাঁ,
নালে পড়ানো এরকম পোশাক আশাক থাকতে না। ও বুড়িমা, হ্যাঁ বলা দেখা শান্তি, না বলা শান্তি, বলা শান্তি হয়নি, একে কাছাকাছি এলে একটু ভালো হয়। সত্যি হ্যাঁ। আরো কাছে যেতে হবে। আর একটু দেখবো, আর একটু দেখবো। দেখবে? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি না একটা কাজ করো, আমাকে ধরে তোমাদের কাছে চলে এলে। আমি হ্যাঁ, আমি আমি তো আমার তরি থেকে তোমাদের কাছে চলে যাবো। মানে আমি তোমাকে তোর থেকে তুলে আনবো হ্যাঁ এই বয়সে? হ্যাঁ আবার বৃন্দাবনের সত্যি নারী, হ্যাঁ। আমার জাত মান থাকবে। কেন থাকবে না? আরে বাবা, আমরা যদি পরের বাড়ির ছেলেকে দর্শন করাই, তাতে যদি জাতকুর মান চলে যায়, পরের বাড়ির ছেলেকে জড়িয়ে ধরে নামাবো, তাতে কি আমাদের সম্মান বাড়বে? পাজি কোথাকার, তুমি চলে এসো। ও বুড়িমা, আমি না তোমাদের কাছে যেতে পারছি না, আমি কিন্তু পালিয়ে যাবো। দাঁড়াও দাঁড়াও, এত অস্থির কিছু, এত অস্থির কিছু, দাঁড়াও, আমার নাতনি যদি কিছু উপায় বার করে। আচ্ছা দেখো। নাতি টানা 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 টানা, এই বলো। এ কি মেয়ে রে বাবা, ইশারা বুঝে না। আরে টানার টানার বললাম মানে এদিকে আয়। বলছি মাঝিকে ওখান থেকে এখানে নিয়ে আসা হবে কি করে বল দেখি? উপায় আছে বাড়িমা। তোর হাতে জ্যেষ্ঠখানি আছে না? ওটা? হ্যাঁ গো, আচ্ছা, ওটা মাঝিকে বাড়িয়ে দাও, তাহলে তোমারও হাত লাগবে না আর মাঝিরও হাত লাগবে না। কি বেড়েল রে নাতনির কোনে বেড়েল বলতো মাঝির বউ। হ্যাঁ বলো। আমার নাতনির বেড়েলে ছিল, হ্যাঁ তাই বার করেছে। এখন ও, আমি বেটা- বুড়িমা বুড়িমা বুড়িমা, কি হ্যাঁ। ছিল? বেড়েল বেড়েল আরে বেরেল নয়, ওটা হয়তো ব্রেন হতে পারে।